হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেবা প্রদানকারী রোগীর কাছে বসে 7 বার এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাকে সেই রোগ থেকে শেফা দান করেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এছাড়াও আরো দোয়া হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই মহাবিশ্বে বিষের পাশাপাশি তার প্রতিষেধকও সৃষ্টি করেছেন এবং রোগের পাশাপাশি তার চিকিৎসাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ বার্ধক্য ছাড়া প্রতিটি রোগের ঔষধ সৃষ্টি করেছেন। এখন এটি মানুষের কাজ যে সে আল্লাহর দেওয়া বুদ্ধি ও অভিজ্ঞতার শক্তি ব্যবহার করে ঔষধ আবিষ্কার করবে। এই কাজটি মেডিকেল সায়েন্স এবং ডাক্তাররা আঞ্জাম দেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে মানুষের সেবার দিক থেকে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, অভাবগ্রস্তকে কাপড় পরানো, শ্রমিকের কাজে হাত লাগানো এবং প্রয়োজনীয় ব্যক্তির প্রয়োজন পূরণ করা, এই সব সৃষ্টির সেবা। কিন্তু মানুষ সবচেয়ে বেশি সেবার মুখাপেক্ষী তখন হয় যখন সে অসুস্থ থাকে। রোগ মানুষকে এমন পর্যায়ে পৌঁছে দেয় যে খাবার সামনে থাকা সত্ত্বেও সে খাবার খেতে পারে না, হাত পা সুস্থ থাকা সত্ত্বেও সে এক কদম চলতে পারে না, এবং সেবা দানকারী ও সাহায্যকারীদের রহম ও করমের মুখাপেক্ষী হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা অত্যন্ত সওয়াবের কারণ হিসেবে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন ব্যক্তি রোগীর সেবায় থাকে সে যেন জান্নাতের বাগানে থাকে। তেমনিভাবে একজন ডাক্তার যেন নিজের ডিউটির পুরো সময় এই হাদিসেরই উদাহরণ হয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, খায়রুন নাস মান লা ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আর মানুষের জন্য ডাক্তার ও চিকিৎসকের চেয়ে বেশি উপকার আর কে করতে পারে? এই হিসাবে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ডাক্তারদের খায়রুন নাস বা শ্রেষ্ঠ মানুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তাই ডাক্তার ও চিকিৎসক মহোদয়েরও নিজেদের দায়িত্বের প্রতি নজর দেওয়া উচিত। ডাক্তারের মৌলিক দায়িত্ব হলো এই পেশায় সেবার দিকটিকে প্রাধান্য দেওয়া। আমরা এটা বলতে পারি না যে সেই রোগীর বিনা পয়সায় চিকিৎসা করবে এবং নিজের ঘর থেকে ঔষধ এনে খাওয়াবে। তবে এটা অবশ্যই বলতে পারি যে এই পেশাকে কেবল ব্যবসা বা বিজনেস বানানো উচিত নয়, এবং কুদরতের পাশাপাশি সওয়াবের দিকটিও নজরে রাখা উচিত। বর্তমান পরিস্থিতি এই যে শিক্ষা ও চিকিৎসা একটি জবরদস্ত ব্যবসার রূপ ধারণ করেছে এবং অর্থনৈতিক কারণে অনেক হোটেল হাসপাতালে পরিণত হয়েছে। ডাক্তারদের ফি রোগীদের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। ওলামায়ে কেরাম বলেছেন, যখন দুনিয়ার সকল চিকিৎসক ফেল হয়ে যায় আর কোনো চিকিৎসা বাকি থাকে না, তখন রোগ ব্যাধি সহ যে কোনো সমস্যায় দরুদ শরীফ পাঠ করা উচিত। আর দরুদের মধ্যে সর্বোত্তম হলো দরুদ ইব্রাহিম। আর শিফা বা রোগের আরোগ্যের জন্য আরেকটি দরুদ শরীফ আছে, সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই দরুদ শরীফ যে কোনো জটিল ও কঠিন রোগ মুক্তির জন্য পড়া প্রয়োজন। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 3 বার পড়লে মৃত্যু পর্যন্ত আপনি রোগ মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা 111 বার ইয়া আল্লাহু আশ-শাফি, ইয়া আল্লাহু আশ-শাফি পাঠ করে এই দোয়াটি পরে রোগীর উপর দম করে দেবেন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস আশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ পাকের ফজল ও করমে যেমন যেমন আপনারা এই আমল করতে শুরু করবেন, রোগীর রোগ কমতে শুরু করবে, তার কষ্ট কমে যাবে, তার শরীর থেকে রোগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কঠিন রোগ হলে ইসমে আজমের আমলটি করবেন। ইসমে আজমটি হলো ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি। যাদের জটিল কঠিন রোগ হয়েছে তারা এই ইসমে আজমটি প্রতিদিন 1041 বার পড়বেন। পড়ার শুরু এবং শেষে একবার সূরা ফাতিহা পড়বেন। আর ক্যান্সারের মতো রোগীর জন্য এই ইসমে আজমটি এবং সূরা ফাতিহা কাচের প্লেটে জাফরানের কালি দিয়ে লিখে সামান্য মিশ্রিত পানি দিয়ে সেই কালি ধুয়ে রোগীকে প্রতিদিন সকালে খালি পেটে পান করাতে হবে। 11 দিন এই আমল করতে হবে।
যদি সুস্থ না হয় 11 দিনে 41 দিনে এই আমলটি করতে হবে। আমেরিকার মুফতি মোহাম্মদ আকন মাদ্দাজিল্লুহুল আলী নিজে বলেন, আমি অনেক জটিল কঠিন রোগীকে এ আমল দিয়েছি, তারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর যাবৎ অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক চর্মরোগে আক্রান্ত ছিলেন। তিনি চরম ধৈর্য ধারণ করেছিলেন এবং অবশেষে আল্লাহর কাছে এই বাক্য দিয়ে, এই শব্দ দিয়ে প্রার্থনা করেছিলেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যা পবিত্র কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ নিশ্চয়ই দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার পরপরই আল্লাহ তার রোগ মুক্তি দেন এবং তার হারানো সব কিছু ফিরিয়ে দেন। আমরাও যে কোনো রোগে হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটি প্রতিদিন নামাজের পর অন্তত একবার পড়তে পারি। তাছাড়া কোরআনে আরও 6টি আরোগ্য দানকারী আয়াত আছে। রোগাক্রান্ত হলে সে আয়াতগুলি সব সময় পড়তে হবে। সূরা তাওবার 14 নম্বর আয়াত, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং তিনি মুমিনদের অন্তরসমূহকে শান্ত বা আরোগ্য দান করেন। সূরা ইউনূসের আয়াত নম্বর 57, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরের ব্যাধির আরোগ্য। সূরা আন-নাহলের আয়াত নম্বর 69, ফিহি শিফাউল লিন-নাস, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য রোগের প্রতিকার ও রহমত। সূরা আশ-শুআরার আয়াত নম্বর 80, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 44, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, বলুন এটি মুমিনদের জন্য পথ প্রদর্শক ও আরোগ্য। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার সবচাইতে বড় সম্পদ টাকা পয়সা বা বাড়ি গাড়ি নয়, বরং সবচাইতে বড় নেয়ামত হলো সুস্থতা। আমরা যখন সুস্থ থাকি তখন ভুলেই যাই যে হাসপাতালের কোনো এক কোণে কেউ একজন হয়তো শুধু একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য লড়ছে। আজকে যে আমলটি আমি আপনাদের জানালাম, এটি কেবল একটি দোয়া নয়, এটি হলো মহান আল্লাহর উপর রাখা এক অটুট বিশ্বাসের ঢাল। হয়তো আপনার একটি শেয়ার পৌঁছে যেতে পারে এমন কারো কাছে যিনি ক্যান্সারের শেষ স্টেজে লড়ছেন কিংবা অভাবের তাড়নায় শেষ হয়ে যাচ্ছেন। আপনার একটি ক্লিকের কারণে যদি কোনো একটি প্রাণ রক্ষা পায় বা কোনো একটি পরিবার আবার হাসতে পারে, তবে এর চেয়ে বড় সওয়াব আর কি হতে পারে। আসুন এই মহৎ আমলটি ছড়িয়ে দিয়ে আমরা একে অপরের বিপদের সঙ্গী হই। যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তবে কমেন্ট বক্সে আল্লাহর মহিমা ঘোষণা করে লিখুন, ইয়া আল্লাহ। আপনার এই একটি মন্তব্য হয়তো আমাদের সকলের ঈমানি শক্তিকে আরো বাড়িয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এবং এই আমলটি আপনার জীবনে কি পরিবর্তন আনলো তা আমাদের জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রোগমুক্ত এবং সুন্দর একটি জীবন দান করুন। আমিন।